আবেগে কোনো কিছু করলে নবীজি কি করতেন? সতর্ক করতেন, না তোমার আবেগ দিয়ে ইসলাম চলবে না, তুমি তোমার আবেগ দিয়ে এটা করতে পারো না। দৃষ্টান্ত মুসলিম শরীফের 1401 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নাফারান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলু আজওয়াজ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের এক জামাত নবীজির বাড়িতে আসলেন, রাসূলের বাড়িতে আসছে, নবীজির বাড়িতে নবীজি নাই, রাসূল ঘরে নাই, তিনজন সাহাবী নবীজির বাড়িতে আসছে। আয়েশা নবীজির বিবিদেরকে প্রশ্ন করলেন, আমাদের আম্মাজানদেরকে প্রশ্ন করলেন, আমাদিহি বিসরি, আম্মাজান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে কি আমল করে একটু আমাদেরকে বলেন তো। নবীজি গোপনে গোপনে কোনো আমল করে কিনা, করলে কিভাবে করে একটু বলেন তো। আম্মাজানেরা বলল, নবীজি তো রাত ভর তাহাজ্জুদ পড়ে, রাসূল তো রাতের পর রাত দাঁড়িয়ে থাকে, পা ফুলে যায়, এইরকম আমল করে। তিনজন এটা শোনার পরে একজন বলে, ওয়াল্লাহি লা আতাযাওয়াজু নিসা, যেই নবীজির আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, এই নবীজি যদি এত আমল করতে পারে তো আমরা তো এত অনেক কিছুই না, হ্যাঁ আমরা কি আমল করি? যা একজন বলে ফেললো, আমি আর কখনো বিবাহ করব না, আমি আমার বাকি জীবন যৌবন পুরাটাই ইবাদতে কাটায় দেব, আমি আমার জীবন যৌবন পুরাটাই ইবাদত করতে করতে কাটায় দেব। বলেন তো এই কথাটা শুনতে কি খারাপ না ভালো? ভালো না? শুনতে কেমন লাগতেছে? ভালো। আমি শুধু ইবাদত করব, শুধু ইবাদত করব, শুধু ইবাদত করব। দ্বিতীয়জন বলতে লাগলো, ওয়াকাল বাদুহুম লা আকুলুল লাহাম, না যে রাসূলের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, এই নবীজি যদি এত আমল করতে পারে, আমি আজকে থেকে আর ভালো খাবার খাবো না, জীবন ধারণ পরিমাণ অল্প কিছু খাবার খেয়ে নিজের জীবনটা বাঁচাবো, আর ইবাদত করে করে পুরো জীবন শেষ করে দিব, এখন মসজিদে নববীতে ঢুকবো আর বের হবো। তৃতীয়জন কি বলে, ওয়াল্লাহি লা আনামু আলা ফিরাশ, আমি আজকের পর থেকে আর বিছানায় পিঠ লাগা ঘুমাবো না, শুধু ইবাদত করব, শুধু ইবাদত, শুধু ইবাদত, আর ঘুমাবো না। তিনজনের বক্তব্য কিন্তু শুনতে ভালো, ইবাদত বেশি করবে এটা বুঝাইতেছে। এই তিনজন এই কথা বলে চলে গেছে, নবীজি বাড়িতে আসছে। আম্মা জানেরা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তিনজন সাহাবী আসছিল, এসে এই কথাগুলো বলছে। নবীজি রাগ হয়েছে, রাসূল সকলকে জমা করলেন, জমা করে বললেন কি জানেন, ওমা বালু আকওয়াম ক্বালু কাযা ওয়া কাযা, এই সাহাবাদের কি হলো, মানুষের কি হলো? একজন বলে আমি আর কখনো বিবাহ করব না, কেউ বলে আমি আর কখনো ভালো খাবার খাবো না, আর খাবারই খাবো না, শুধু রোজা রাখবো, কেউ বলে আমি আর কখনো বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না। তারা এগুলো কেন বল? তারা এত আবেগ দেখায় কেন? তারা কি আমি নবীজিকে দেখে না? ওয়ালাকিন্নী উসাল্লি, আমি তো নামাজও পড়ি, ওয়া আনাম, ঘুমাই, ওয়া আসুম, রোজা রাখি, ওয়া ইফতার করি, ওয়া আতাজাওয়াজ, বিবাহ করি, আমি রাসূল খাই দাই ঘুমাই রোজা রাখি বিবাহ করি সব করি, তারা কি আমার চেয়ে বেশি ইবাদত করবে? সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? আমাদের চোখে আমাদের কানে যে কথাটা সুন্দর, এটা মূলত সুন্দর না। দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কি বলছেন, কোরআন কি বলে, হাদিস কি বলে, নবীজির জিন্দেগিটা সাহাবাদের চোখ দিয়ে দেখতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে, হযরত সিদ্দিক আকবরের চোখ দিয়ে ইসলাম দেখতে হবে, হযরত ওমর আল ফারুকের চোখ দিয়ে ইসলাম দেখতে হবে। তাইলে নিজের থেকে কোনো ইবাদত বাড়ানোর মন চাইবে না।